সাইকেল চালিয়ে কুম্ভ থেকে ঘরে ফিরতেই আবেগে এবং উন্মাদনায় ভাসল পুরো গ্রাম। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহা আড়ম্বরে পালিত হচ্ছে মহাকুম্ভ। দীর্ঘ ১৪৪ বছর পর তৈরি হয়েছে মহাযোগ, যার ফলে কোটি কোটি পুণ্যার্থীর সমাগম হচ্ছে ত্রিবেণী সঙ্গমে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বিরাজ করুক, এই বার্তা নিয়ে গত ২৬শে জানুয়ারি বাঁকুড়া জেলার ইন্দপুর থানার বেলেগোড়ার বাসিন্দা প্রশান্ত মুশিব সাইকেলে চেপে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন। সম্বল বলতে ছিল সামান্য কিছু টাকা, শুকনো কিছু খাবার, জল, কিছু পোশাক পরিচ্ছদ আর সাইকেলের হ্যান্ডেলে লাগানো ভারতের জাতীয় পতাকা। প্রয়াগরাজ মহাকুম্ভে পূর্ণ স্নান সেরে অযোধ্যার রাম মন্দির থেকে বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির ঘুরে ২২ দিন পর বাড়ি ফিরলেন প্রশান্ত। সুদীর্ঘ এই যাত্রাপথে অসংখ্য মানুষের সঙ্গে পরিচয় হয়েছে তাদের অনেকেই সাহায্য এবং সহযোগিতা করেছেন তাকে। কোনো সমস্যাই হয়নি তার। এরপর বেলেগোড়ার বাড়ি ফেরার মুহূর্তে এমন রাজকীয় সংবর্ধনা অপেক্ষা করছিল, বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। এদিন গ্রামের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি ব্যান্ড পার্টি সহযোগে অসংখ্য মানুষ শোভাযাত্রা সহকারে তাকে বাড়িতে পৌঁছে দেন। অদম্য ইচ্ছাশক্তি, জেদ আর মনোবল নিয়ে কার্যত যেভাবে তিনি কুম্ভ জয় করে ফিরলেন, তাকে কেন্দ্র করে এলাকার মানুষের এই উন্মাদনায় স্বভাবতই আপ্লুত ওই যুবক। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। এমন একটা মেলা যেখানে সর্ব ধর্মের মানুষের সমাবেশ ঘটেছে, সেই মানুষদের আমি কাছ থেকে দেখবো বলেই গিয়েছিলাম। কাছ থেকে দেখবো, যখন আমি বাড়ির থেকে বের হই বাড়ির আপনজনকে ছেড়ে, তখন আমার পথে যাদের সাথে দেখা হয় তারাই যেন আমার আপনজন মনে হয়। এমনকি তারা আমাকে সব রকম সহযোগিতা করে, আমার সাইকেলে যাত্রা দেখে আমাকে উৎসাহিত করে, আমাকে খাদ্য দেয়, বাসস্থান দেয়, এমনকি অনেক জায়গায় আমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করে। আমি নিতে না চাইলেও তারা দেয়। তাদের ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করতে পারিনি। আরেকটা ব্যাপার আমার ভালো লাগলো, আমি যখন বাড়ি থেকে যাত্রা করি তখন বাড়ির গ্রামের বন্ধু এবং পাশাপাশি ঘরে সকলে আমাকে যাওয়াতে উৎসাহিত করে, আমার মা বাবাও উৎসাহিত করে, সকলে আমার বাড়ির এমনকি প্রতিবেশী যারা আছে তারা। তারপর যখন আজ আমি ফিরে আসি তখন আমি অবাক হয়ে যাই যে আমাকে যাত্রার সময় যে কয়েকজন বিদায় জানিয়েছিল যাত্রা যাতে ভালো হয়, নির্বিঘ্নে ফিরে আসি, আসার পথে দেখি অসংখ্য মানুষ, এমনকি তারা বাজনা নিয়ে দাঁড়িয়ে আছে। সমস্ত গ্রাম পরিক্রমা করে আমাকে বাড়ি পৌঁছাতে আমার সময় লাগে ৩ ঘন্টা, সম্ভবত ৩ ঘন্টা সময় লাগে। ৩ কিলোমিটার রাস্তা আমাকে সাইকেল আমি ঠেলে আসছি। আরেকটা বিস্ময়, আমি অনেক কিছু দেখেছি যেগুলো আমার মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। কিছু ভ্রমণের মধ্যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়নি, থাকে হয়তো শারীরিক একটু পরিশ্রম, ধৈর্য, মানসিকতা দিয়ে আমি সমস্ত প্রতিকূলতাগুলোকে জয় করতে পেরেছি। আর সবচেয়ে ভালো লাগলো, আমি সর্বধর্মের মানুষকে, সর্বধর্মের সমন্বয়, ভারতবর্ষ যে একটা বৈচিত্র্যের দেশ, সেই সর্বধর্ম সমন্বয়ের মানুষগুলোকে কাছ থেকে দেখতে পেরেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে থেকেছি, এটাই আমার সবচেয়ে বড় পাওনা।